যত সুসংবাদ আমরা শুনেছি, অন্যতম একটি সুসংবাদ আমাদের জন্য, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম উম্মতকে আল্লাহ তাআলা একবারে গজব দিয়ে শেষ করবে না। এই পৃথিবীর জমিন থেকে অনেক জাতিকে আল্লাহ একবারে গজব দিয়ে শেষ করে দিয়েছেন। শুধু আপনার আমার নবীর মহব্বতে আমাদেরকে একবারে গজব দিয়ে আল্লাহ তাআলা মারবেন না। এ নবী উম্মত হতে পেরে আমরা তারাই তো গর্বিত, যারা রাসূলের ইজ্জত নিয়ে কোন বেঈমান যখন কথা বলে, রাসূলের ইজ্জতের উপরে টানাটানি করে, মুসলিম নামদারি কিছু মুনাফিকের বাচ্চারা বাংলার জমিনে সহ্য করতে পারে, ঈমানদার মুমিন কখনো এটা সহ্য করতে পারে না। ফ্রান্সের সরকার ম্যাকরনকে দাওয়াত দিয়ে বাংলার জমিনে যারা জামাই আদর করে পেট ভরে খাইতে দেয়, ফুলের মালা গলায় দিয়ে সাদর সম্ভাষণ জানিয়ে বিমানবন্দরে পৌঁছাই দিয়ে তাকে আবার ইনভাইট করে আসার জন্য, আল্লাহর কসম বাংলার জমিনে ঈমানদার না মুনাফিক ছাড়া জয় বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য কাজী নজরুল বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। জোরে বলুন ঠিক কিনা? তবে আমার বাংলাদেশে আপাতত কোনো মুনাফিক নাই। সে নবীর উপরে আমরা আর একবার প্রাণ ভরে দুরূদ পড়ব। সকলে বলুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সন্ধ্যা থেকে নিয়ে অনেক উলামায়ে কিরামের কাছ থেকে বাস্তবতার আলোকে কোরআন হাদিসের নিরীক্ষে অনেক জ্ঞান গর্ব আলোচনা আপনারা শুনেছেন এবং শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বক্তাদের বক্তৃতা, শ্রোতাদের শ্রবণ, আয়োজকদের এই আয়োজনকে জান্নাতের জন্য যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে একবার বলুন আমিন। আলোচনার শুরুতেই আমি সর্বপ্রথম একটি কথা আপনাদেরকে খুব গুরুত্বের সাথে বোঝাতে চাচ্ছি। তামাম পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, আপনি ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, যত গ্রন্থ আছে এই পৃথিবীতে, কোন গ্রন্থ এটা পড়তে গেলে, ধরতে গেলে, শুনতে গেলে কোনো বাধা নিষেধ এগুলা নাই। মন চাইলেই পড়তে পারবেন, ধরতে পারবেন, শুনতে পারবেন। শুধুমাত্র মহাবিশ্বের মহাবিশ্বয় এ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এটা মন চাইলেই শোনা যায় না, মন চাইলেই ধরা যায় না, মন চাইলেই এটা পড়া যায় না। এটা ধরতে গেলে, পড়তে গেলে, শুনতে গেলে বলুন তো আল্লাহর পক্ষ থেকে কিছু বাধা, কিছু নিষেধ আছে না নাই? অবশ্যই আছে। আমার বাংলাদেশে চায়ের টেবিলে দেখবেন মুরব্বীরা একটি আলোচনা করে থাকে যে এত মাহফিল দেওয়ার কি দরকার, মাহফিলে কোনো লাভ হয় না, হেদায়েত হয় না, মাহফিল শুনে কি লাভ হয়? আমার বন্ধুগণ, আমি ওনাদের সাথে একমত, আসলে কথাটা সঠিক। এ কারণেই মাহফিলে লাভ হয় না। বাংলাদেশে যত মাহফিল হয়, গোটা বিশ্বের অন্য কোন রাষ্ট্রে এত মাহফিল আপনি পাবেন না। কিন্তু আমাদের ভিতরে এই আলোচনাটা থেকেই যায় যে মাহফিলে কোনো উন্নতি হচ্ছে না, হেদায়েত হচ্ছে না। কেন? সর্বপ্রথম আমরা জানি যে একজন বিধর্মী এই কোরআনের তাফসীর করেছিলেন গিরিশচন্দ্র, সর্বপ্রথম বলা যায় না? আচ্ছা বলুন তো, যিনি কোরআনের তাফসীর করলেন, অনুবাদ করলেন গিরিশচন্দ্র, উনি কি মরার সময় হেদায়েত পাইছিল? কথা বলা লাগবে না। আবু জেহেলের মতো বেঈমান সারা রাত জেগে কোরআন তেলাওয়াত শুনতেন। আমরা 2 ঘন্টা কোরআন শুনতে গেলে বুট ভাজা, বাদাম ভাজা লাগে, মাঝে মাঝে গোপাল বিড়িও লাগে, কিন্তু আবু জেহেলের কিছু লাগতো না, সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনতো। সকালবেলা আকনাস গুতো দিয়া কয় বাড়ি যাবেন না, সূর্য উঠে গেছে। আবু জেহেল বলতো, আচ্ছা কোরআন এত ভালো কেন? যত শুনি তত মজা লাগে। কখন যে রাত শেষ হলো আমি আবু জেহেল টেরই পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না?
যে আবু জেহেল সারা রাত জেগে কোরআন শুনেছে, বলুন তো মরার সময় আবু জেহেল কি হেদায়েত পাইছিল? রাসূলের আপন চাচা আবু তালিব বিশ্বনবীকে এত মহব্বত করতেন, নিজের সন্তানটাকে খাটের এক পাশে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়িয়ে রাত্রিবেলা ঘুমিয়ে থাকতেন। কেউ তাকে যাতে কষ্ট না দেয়, ব্যবসায় গেলেও সাথে করে নিয়ে যেতেন। আল্লাহ রাসূলের মুখে হাসি, আবু তালিবের মুখে হাসি। রাসূলের একটু কষ্ট হলে আবু তালিবের বেশি কষ্ট হতো। আচ্ছা বলুন তো এই চাচা কি হেদায়েত পাইছিল? না। কেন? একটি মাত্র কারণ, গিরিশচন্দ্র কোরআনের ব্যাখ্যা করেছেন, অনুবাদ করেছেন, তাফসীর করেছেন। একটি মাত্র ব্যর্থতা ছিল গিরিশচন্দ্রের, সে কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কিন্তু বাস্তব জীবনে কোরআন মেনে নিতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? আবু জেহেলের একই অবস্থা, বাস্তব জীবনে কোরআন মানতে পারে নাই। আবু তালিবের একই অবস্থা ছিল, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তব জীবনে মানতে পারে নাই। আজকে আমার বাংলাদেশে অনেক মাহফিল হয়, 10 লক্ষের মতো শ্রেষ্ঠ কোরআনের হাফেজ আমার বাংলাদেশে। মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের অভাব নাই। একটি মাত্র ব্যর্থতা আমাদের, যে কোরআনের মাহফিল হচ্ছে ঠিকই, কিন্তু এই কোরআনটা যেখানে পৌঁছানোর দরকার, এই কোরআনটা যেখানে থাকার দরকার, বাস্তব জীবনে কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ সংসার চালানোর দরকার, সেইটা আজকে বাস্তবতা আমরা দেখি না। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, সারাটা জীবন যদি এভাবেই চলে কোনো লাভ নাই। মধুর বোতলে যদি আপনি সিপিটা লাগায়া সারাদিন চাটাচাটি করেন, মধুর স্বাদ কি জিহ্বায় পাওয়া যাবে? না, বাস্তব জীবনে মেনে নিতে হবে। আচ্ছা বলেন, আজকের এখানে যতটুকু আলোচনা হবে আমরা শোনার সাথে সাথে এবং বাস্তবে এই মুহূর্তে মানতে চাই। কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহি তাকবীর।